পড়তে শেখার নির্দেশনা বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সটিতে আপনাদেরকে স্বাগতম। শিশুর অন্যতম একটি সাক্ষরতা দক্ষতা হচ্ছে পঠন দক্ষতা। এই কোর্সটির মূল উদ্দেশ্য হচ্ছে শ্রেণীকক্ষ পাঠ পরিচালনার সময়ে পঠন দক্ষতা উন্নয়নের জন্য কোন কোন বিষয়ে নির্দেশনা প্রদান করা যায় এবং কোন কোন কৌশলগুলো প্রয়োগ করে শিশুর পঠন দক্ষতা উন্নয়ন করা সম্ভব সে বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের দক্ষতা বৃদ্ধি করা। আমরা জানি ভাষার 4টি মৌলিক দক্ষতা রয়েছে: শোনা, বলা, পড়া এবং লেখা। তবে পড়া দক্ষতায় জোর দিলে অন্যান্য দক্ষতাগুলোও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অনুশীলনের সুযোগ ঘটে। সাধারণত দেখা যায় পঠন দক্ষতায় দুর্বল শিশু শিখনে অনাগ্রহী হয়ে ওঠে। অন্যদিকে শিশুর শিক্ষা জীবনের প্রথম দিকেই যদি পঠন দক্ষতার উপর জোর দেওয়া না হয় তাহলে তার প্রভাব শিশুর শিক্ষা জীবনের পরবর্তীতেও থেকে যায়। যুক্তরাষ্ট্রের গবেষক লায়ন জি রেড দেখান যে প্রথম শ্রেণী শেষে পঠন দক্ষতায় দুর্বল শিশু চতুর্থ শ্রেণী শেষে দুর্বল হওয়ার সম্ভাবনা শতকরা 90%। আমরা সাধারণত শিশু পড়ে কিছু শিখছে কিনা তার উপর জোর দিই, কিন্তু তার আগে শিশুকে যেটা করতে হয় সেটা হচ্ছে কিভাবে পড়তে হয় সেটা জানতে হয়। সেজন্য বিশ্বব্যাপী 2টি ধারণার উপর আলোকপাত করা হয়। একটি হচ্ছে পড়তে শেখা বা লার্নিং টু রিড, আরেকটি হচ্ছে পড়ে শেখা বা রিড টু লার্ন। আমরা এখন এই 2টি ধারণার উপর একটু বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরুর আগে চলুন 2টি ছবি দেখা যাক। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি এই 2টি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। আপনারা ছবি দুটিতে কি দেখতে পেলেন? প্রথম ছবিতে শিশুটি অন্য একজনের সহায়তায় পড়ছে, অর্থাৎ কিভাবে পড়তে হয় এখনো শিশুটি তা জানে না। অন্য একজনের সহায়তায় সে পড়া শিখছে। দ্বিতীয় ছবিতে সে নিজে নিজেই পড়তে পারছে, অর্থাৎ কিভাবে পড়তে হয় তা সে জানে। তাহলে প্রথম ছবির ক্ষেত্রে আমরা বলতে পারি পড়তে শেখা, আর দ্বিতীয় ছবির ক্ষেত্রে আমরা বলতে পারি পড়ে শেখা। চলুন আমরা এখন পড়তে শেখা এবং পড়ে শেখা এই 2টি ধারণা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি এবং এই 2টি ধারণার যে পার্থক্যগুলো আছে তা জানার চেষ্টা করি। পড়ার আগে ও পড়ার সময় যে প্রচেষ্টা তাই পড়তে শেখা, আর পড়তে শেখার পরের যে প্রচেষ্টা তাই পড়ে শেখা। পড়তে শেখার ক্ষেত্রে বড়দের সাহায্য প্রয়োজন, কিন্তু পড়ে শেখার ক্ষেত্রে নয়। পড়তে শেখার ভিত্তি হলো কথোপকথনের ভাষা, আর পড়ে শেখার ভিত্তি হচ্ছে মুদ্রিত ভাষা, অর্থাৎ বই বা অন্য কোথাও ছাপানো লেখা। পড়তে শেখা পড়ার বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল, আর পড়তে শিখলেই কেবল পড়ে শেখা সম্ভব। পড়তে শেখা শিশুকে স্বাধীন পাঠক করে তোলে, আর পড়ে শেখা নতুন নতুন জ্ঞান আহরণে সহায়তা করে। যেহেতু পড়তে শেখা শিশুর শিক্ষা জীবনের প্রথম ধাপ, তাই আমরা এখানে পড়তে শেখা এই ধারণার উপরই মূলত আলোকপাত করব।